জয় হিন্দ আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। চলে এসেছি তোমাদের সামনে আবার একটি কর্মসংস্থানের ফুল ভিডিও নিয়ে, যেখানে তোমাদের এক সপ্তাহের কর্মসংস্থানের পেপারটিতে কি কি আপডেট রয়েছে সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরবার জন্য। আর যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হওনি, নিচে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা খুব সহজেই আপকামিং আপডেটগুলো সংগ্রহ করতে পারবে। আর হ্যাঁ, যতটা বড় ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে হলো না। তো শুরু করছি আজকের এই কর্মসংস্থানের ভিডিও। তো শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে ব্লু কালারের হেডলাইনটিতে যেমনটি তোমাদের লেখা রয়েছে যে 15ই আগস্ট 2026-এর কর্মসংস্থানের পেপার। তো এই 15ই আগস্ট 2026-এর কর্মসংস্থানের পেপারটি তোমরা যদি কিনতে চাও বা তোমাদের এলাকা ভিত্তিক থেকে তোমরা যদি নিতে চাও এই কর্মসংস্থানের পেপারটি, তো সেটার দাম হচ্ছে শুধুমাত্র 5 টাকা। এই 5 টাকার বিনিময়ে তোমরা এই কর্মসংস্থানের যে এক সপ্তাহের যে পেপারটি রয়েছে সেই পেপারটি সংগ্রহ করলে সেখান থেকে তোমরা বিভিন্ন রকম যে চাকরি রয়েছে বন্ধুরা, সেই চাকরির আপডেটগুলো কিন্তু খুব সহজেই তোমরা পেতে পারো। তো বেশি কথা না বললে শুরু করি আজকের এই ভিডিও। যেমনটি তোমরা দেখতে পাচ্ছ যে রেড কালারের হেডলাইন বক্সে তোমাদের লেখা রয়েছে যে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের কনস্টেবল জিডির বিভক্তি বেরোবে সেপ্টেম্বরে। পরীক্ষা হবে জানুয়ারি থেকে মার্চের মধ্যে। যেমনটি তোমাদের কর্মসংস্থানের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে কেন্দ্রীয় যে স্টাফ সিলেকশন কমিশন এসএসসির, যেখানে তোমাদের জিডি কনস্টেবল রয়েছে, সেই জিডি কনস্টেবল তোমাদের বিভক্তি বা আপডেট বেরোবে তোমাদের সামনে সেপ্টেম্বর মাসে, যেটার পরীক্ষা হবে তোমাদের সামনের বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে। এরপরে তোমাদের রয়েছে যে যেমনটি যে 8 কেন্দ্রীয় বাহিনীতে তোমাদের 1 লাখ কনস্টেবল ও রাইফেলম্যানের পদের নিয়োগ চলে এসছে। তো তুলে ধরছি তোমাদের সামনে যে কি কি লেখা রয়েছে এই 8 বাহিনীর কেন্দ্রীয় যে বাহিনী রয়েছে, সেই কেন্দ্রীয় বাহিনীতে তোমাদের 1 লাখ কনস্টেবল ও রাইফেলম্যান পদের জন্য নতুন আপডেট চলে এসেছে। তুলে ধরছি, সঙ্গে থেকো। যেমনটি তোমাদের এখানে বলেছে যে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমা বল ও সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এসএসএফ এর কনস্টেবল জেনারেল ডিউটি পদে, আর অসম রাইফেলের রাইফেলম্যান যেখানে জেনারেল ডিউটি পদে এবার সবথেকে বেশি সংখ্যক শূন্যপদ পূরণ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, 2027 সালের এই পরীক্ষা থেকে প্রায় 1 লক্ষ শূন্যপদ পূরণ করা হবে বলে জানিয়ে দেওয়া রয়েছে। এবার এই পরীক্ষার বিভক্তি বেরোবে সেপ্টেম্বর মাস নাগাদে। দরখাস্ত নেওয়া হবে অক্টোবর মাস পর্যন্ত। প্রার্থী বাছাইয়ের পরীক্ষা হবে আগামী বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে। তাছাড়া এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো নিচে যেমনটি বলা রয়েছে এখানে। তো তোমাদের এখানে কোয়ালিফিকেশন চেয়েছে অন্তর মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হবে 1/1/2027 হিসাবে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে। যেখানে তোমাদের সার্টিফিকেটের বা কাস্টের কিছু ছাড় দেওয়া রয়েছে এখানে, যেমন ওবিসিদের সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমাদের এখানে তাছাড়াও তপশিলীরা এখানে 5 বছর, আর প্রাক্তন সমর কর্মী ও বিভাগীয় কর্মীরা যথারীতি বয়সে ছাড়ও পাবেন। এক কথায় তোমাদের এখানে ওবিসিদের জন্য 3 বছরের ছাড় রয়েছে, এসসি এসটিদের জন্য 5 বছরের কিন্তু ছাড় রয়েছে। এর পাশাপাশি তোমাদের আরও কি রয়েছে যে শরীরের মাপজোক হতে হবে ছেলে মেয়েদের বেলায়। এক কথায় ছেলেদের এখানে বলে দেওয়া রয়েছে যে মাপজোক হতে হবে লম্বায় অন্তর 170 সেমি, যেখানে তোমাদের তপশিলি উপজাতি হলে 162.5 সেন্টিমিটার হলে তারা সেখানে কিন্তু শরীরের মাপজোক বা হাইটে ছাড় পেয়ে যাচ্ছে। যেখানে তোমাদের রয়েছে অসম, ত্রিপুরা, মিজোরাম ও পার্বত্য এলাকার প্রার্থী হলে
সেখানে তোমরা পেয়ে যাচ্ছে 165 সেন্টিমিটার। আর ত্রিপুরা ও সিকিমের নকশাল অধ্যুষিত প্রার্থীদের বেলায় 160 সেন্টিমিটার হলে, আর তাদের বুকের ছাতি বা চেস্ট না ফুলিয়ে 80 সেমি ও ফুলিয়ে 85 সেমি করতে হবে। এছাড়াও পার্বত্য এলাকার হলে যথাক্রমে 78 থেকে 83 সেমি হলেই তাদের চেস্ট কিন্তু ঠিক বলে গণনা করা হবে। তাছাড়া তোমাদের ছেলেদের তো তোমরা জেনে নিলে যে কী কী তোমাদের হতে পারে এই এসএসসি জিডিতে। ফার্স্ট তোমাদের রয়েছে এখানে অনলাইনে আপডেট বা অনলাইনে আবেদন করতে হবে। সেকেন্ড তোমাদের এক্সাম হবে, এক্সামে তোমরা যারা যারা কোয়ালিফাই করবে তারপরে তোমাদের আসবে ফিজিক্যাল ফিটনেস। ফিজিক্যাল ফিটনেস তোমরা ক্লিয়ার করলে তারপরে তোমাদের মেডিকেল হবে, মেডিকেলে সিলেকশন হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তোমাদের চলে আসবে। তারপরে তোমাদের কিন্তু সেই এসএসসি জিডি যে তোমাদের কনস্টেবল রয়েছে বা রাইফেলম্যান যে রয়েছে সেই পদে তোমরা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তাছাড়া তোমাদের মেয়েদের যেমনটি বলেছে এখানে, মহিলাদের বেলায় লম্বায় অন্তর 157 সেমি তোমাদের হাইট কিন্তু লাগছে যারা মেয়েরা রয়েছে। যেখানে তপশিলি উপজাতি হলে 150 সেমি হলেই তারা কিন্তু হাইটে হয়ে যাচ্ছে। যেমনটি তোমাদের এখানে রয়েছে যে অসম, ত্রিপুরা, মিজোরাম ও পার্বত্য এলাকার প্রার্থী হলে 155 সেমি হলেই তাদের কিন্তু হাইটে হয়ে যাবে। তাছাড়া তোমাদের দৃষ্টিশক্তি দরকার দূরের, তোমাদের প্রায় 10 থেকে 15 বা 20 মিটারের মধ্যে কিছু তোমাদের অক্ষর দেওয়া হবে। সেই অক্ষর বা তোমাদের দৃষ্টিশক্তি সেখানে চেক করা হবে যে তোমাদের দূরত্ব হিসেবে এক চোখ দিয়ে তোমাদের দৃষ্টিশক্তিটা কেমন। তো সেই ভিত্তিতে তোমাদের এখানে কিন্তু মেডিকেল টেস্ট নেওয়া হবে। তো তার ভিত্তিতে তোমাদের কিন্তু সেখানে সিলেকশন প্রসেস রয়েছে। আরও যদি তোমরা কিছু জানতে চাও তো অবশ্যই আমাকে নিচে কমেন্ট পিন করে দিও। তাছাড়াও তোমাদের আরও যেমনটি রয়েছে যে আরও যেমন পদ রয়েছে, তোমাদের কলকাতার 105টি আইটি কোম্পানিতে জেন এআই ইন্টিগ্রেটেড মার্কেটিং অটোমেশনে 38,321টি চাকরির নতুন আপডেট এসেছে। যেখানে তোমাদের শুরুতেই মাইনে বছরে 5 লাখ থেকে 6 লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে। সম্প্রতি বিখ্যাত আইটি প্রযুক্তি সংস্থা টিসিএস এর সিইও এবং এমডিকে কৃতি ভাসান ঘোষণা করেছেন তার সংস্থায় গত 6 মাসে 12,322 জনেরও নিয়োগ হয়েছে। তার মধ্যে প্রায় 8,931 জনেরই নিয়োগ হয়েছে শুধুমাত্র এই জেন এআই ইন্টিগ্রেট মার্কেটিংয়ের মাধ্যমে। তো তোমরা যারা যারা এই জেন এআই ইন্টিগ্রেটেড মার্কেটিংয়ে তোমরা চাকরি পেতে চাও তো অবশ্যই সেখানে যোগাযোগ করে নাও। এছাড়াও তোমাদের রয়েছে যে ইন্ডিয়ান অয়েলে 433খানা অ্যাপ্রেন্টিসের নিয়োগ। যেখানে তোমাদের জানিয়েছে যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের উত্তরাঞ্চল মার্কেটিং ডিভিশন দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, উত্তরপ্রদেশ এই জায়গা থেকে তোমাদের কিন্তু সেই তোমাদের মার্কেটিং ডিভিশনের লিমিটেডের যে অয়েল কর্পোরেশন সেগুলো কিন্তু নিয়োগ করা হবে। এছাড়া তোমাদের রয়েছে যে ট্রেনিং প্রোভাইডার হিসাবে অন্যান্য নজির 9 মাস ট্রেনিং দিয়ে এজেন্টিক এআই ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিংয়ে 55,872টি চাকরির সুযোগ চলে এসেছে। যেখানে তোমাদের সময় বদলেছে তাই সেই অনুযায়ী চাকরির ধরনও বদলেছে। আর স্বভাবতই এখন আর চাকরি পেতে গেলে শুধুমাত্র গতানুগতিক ডিগ্রি হলে চলবে না, হতে হবে মাল্টিপারপাস স্কিলস প্রফেশনালস, তবেই ভালো পে প্যাকেজ নিয়ে কেরিয়ার শুরু করতে পারবেন। সম্প্রতি দেশের স্কিলস সেক্টরে আইটি প্রফেশনাল এর যেখানে তোমাদের কোয়ালিফিকেশনের এখানে আপাতত বলা নেই, বা কোয়ালিফিকেশন তোমাদের এখানে লাগতে পারে
আইটিআই এবং তার সাথে সাথে কম্পিউটারের বেসিক নলেজ। এছাড়াও তোমাদের আরও যেমনটি রয়েছে যে ৮০তম আমাদের স্বাধীনতা দিবসে কর্মসংস্থান পত্রিকার পাঠক, বিজ্ঞাপনদাতা, সংবাদপত্র বিক্রেতা ও শুভানুধ্যায়ীদের জানায় শুভ ইচ্ছা। এছাড়াও তোমাদের স্টেট ব্যাংকে 1538টি ক্লার্কের নতুন নিয়োগের আপডেট চলে এসেছে এই কর্মসংস্থানের পেপারের মাধ্যমে। যেমনটি জানিয়েছে যে কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ ফর এসসি, এসটি ও ওবিসি ব্যাকলগ শূন্যপদ পূরণের জন্য জুনিয়র অ্যাসোসিয়েটস কাস্টমার রিপোর্ট অ্যান্ড সেলস পদে 158 জন ছেলে ও মেয়ে নিচ্ছে। তো তোমরা এই ভিত্তিতে যদি কোনো প্রশ্ন করতে চাও বা কিছু তথ্য জানতে চাও, অবশ্যই আমাকে নিচে কমেন্ট পিন করে দিও। এর পাশাপাশি তোমাদের প্রতিরক্ষা সংস্থায় 2615টি ট্রেডসম্যান, মেট এবং ফায়ারম্যানের নতুন আপডেট চলে এসেছে। যেমনটি তোমাদের এখানে জানিয়েছে যে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন বিভিন্ন ইউনিট বা ডিপোতে কাজের জন্য ট্রেডসম্যান, মেন, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, এমটিএস, সিভিল মোটর ড্রাইভার ও ফায়ারম্যান পদে 2615। তো এই 2615 জন লোক নিচ্ছে। তো সেখানে তোমরা কারা কোন পদের জন্য যোগ্য সেখান থেকেই নিয়োগ করা হবে। এরপরে তোমাদের লাস্ট যে দুটি রয়েছে সেটি হচ্ছে 88টি ট্রেনি, যেখানে তোমাদের কেন্দ্রীয় সরকারি সংস্থা রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনিতে 88 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? পোস্ট কোডের মাধ্যমে তোমাদের MTCHEM এবং 022026 ম্যানেজমেন্ট ট্রেনির মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। এরপরে তোমাদের পিএইচডি ভর্তি নেট স্কোর দেখে রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও অনুমোদিত প্রতিষ্ঠানে পিএইচডি কোর্সে ভর্তির জন্য আর সেন্ট্রাল পরীক্ষা দিতে হবে না, যেমনটি তোমাদের এখানে কর্মসংস্থানের মাধ্যমে জানিয়েছে। তো আরও যদি তোমরা কোনো আপডেট পেতে চাও তো অবশ্যই আমাকে নিচে কমেন্ট পিন করে দিও, এবং এই ফুল ভিডিওর যে পিডিএফ ফাইলটি, সেই পিডিএফ ফাইলটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলটিতে দিয়ে দেবো। তো সেখান থেকে গিয়ে তোমরা অবশ্যই চেক আউট করে নিও এবং যতটা পারো ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম, আর সামনে 15ই আগস্টের সবাইকে শুভেচ্ছা।